কিভাবে আপনারা VO3 সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করে বাংলা ভয়েস সহ প্রফেশনাল মানের ভিডিও তৈরি করবেন সেটার কিন্তু সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। আমরা অনেকে কিন্তু আগে গ্রোক এআই ব্যবহার করে কিন্তু ভিডিও তৈরি করতাম, এখন কিন্তু আপনারা সকলে জানেন গ্রোক এআই কিন্তু পেড হয়ে গিয়েছে। সেখান থেকে ভিডিও এবং ছবি জেনারেট করার জন্য কিন্তু আমাদেরকে টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিয়ে কিন্তু ছবি এবং ভিডিও তৈরি করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি এআই ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব যেখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে বাংলা ভয়েস সহ প্রফেশনাল মানের কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন। যারা চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যাতে এইরকম কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকে VO3 সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করে বাংলা ভয়েস সহ প্রফেশনাল মানের ভিডিও তৈরি করার জন্য কিন্তু আমাদেরকে সর্বপ্রথম আমাদের ফোন থেকে যে গুগল ক্রোম আছে, আমরা সরাসরি আমাদের ফোন থেকে গুগল ক্রোমে চলে যাব। বন্ধুরা, আমরা আমাদের ফোন থেকে গুগল ক্রোমে আসার পর এখান থেকে এটা দেখেন উপরে সার্চ বার আছে, সকলে এটার মধ্যে সার্চ বারের মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আমাদেরকে সকলে সার্চ করে দিতে হবে ফলো এআই, লেখাটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সকলে এটা লিখে সার্চ করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু অনেকগুলো সাইট চলে আসবে। তো এবার এখান থেকে সবার উপর যে সাইটটা আছে গুগল ল্যাব ফলো, সকল এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, আপনাদের সহজতার জন্য কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু সরাসরি কিন্তু এই সাইটের লিঙ্কটিও দিয়ে রাখবো। সেই লিঙ্কের মধ্যে ক্লিক করে কিন্তু আপনারা চাইলে কিন্তু সরাসরি কিন্তু এই সাইটের ভিতরে কিন্তু চলে আসতে পারবেন। আমাদেরকে এই সাইটের ভিতরে আসার পর প্রথমে কিন্তু আমাদেরকে একটি জিমেল দিয়ে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাই প্রথমে আমরা যে কাজটা করবো, এখান থেকে এইটা দেখেন এখানে যে অপশনটা রয়েছে সকল এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু অল্প কিছু সময় লোড নিয়ে কিন্তু আমাদের ফোনের মধ্যে যতগুলি জিমেল অ্যাকাউন্ট লগইন থাকবে প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে। তো এবার এখান থেকে আমরা যে জিমেল দিয়ে আমরা এই ফলো এর ভিতরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, প্রথমে আমরা সেই জিমেল অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিব। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এবার এখান থেকে আমরা আবার এটার মধ্যে ক্লিক করে দিব। তাহলে কিন্তু অল্প কিছু সময় লোড নিয়ে কিন্তু দেখবেন আমাদের সামনে কিন্তু দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে কিন্তু একটা পপআপ কিন্তু আমাদের সামনে শো করবে। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে এটা দেখেন দুটো বক্স আছে, তো বক্সের মধ্যে দুটো বক্সের মধ্যে আমরা টিক মার্ক বসিয়ে দিয়ে এখান থেকে সকলে নেক্সট এর মধ্যে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু আবার একটা পপআপ শো হয়ে যাবে। এবার এখান থেকে আমাদেরকে এটা দেখেন একেবারে নিচে দিকে স্ক্রল করে আসলে কিন্তু এখানে কন্টিনিউ অপশনে কিন্তু বেশি উঠবে। তো এবার এখান থেকে কন্টিনিউর মধ্যে সকলে ক্লিক করে দিব। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে এটা দেখেন নিউ প্রজেক্ট যে লেখাটা আছে, সকলে এখান থেকে নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু অল্প কিছু সময় লোড নিয়ে কিন্তু আমাদের সামনে কিন্তু এই সাইডের ভিতরে কিন্তু কোনো প্রকার ঝামেলা ছাড়াই কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু হয়ে যাবে। এবার এখান থেকে আমাদেরকে যে কোনো ছবি দিয়ে ভিডিও তৈরি করার জন্য এখান থেকে এই যে দেখেন ভিডিও যে লেখাটা আছে, সকলে এখান থেকে ভিডিওর মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আমাদের অনেকে কিন্তু এইভাবে কিন্তু ইমেজটা সিলেক্ট করা থাকতে পারে। আপনার যদি এইভাবে যদি ইমেজটাকে সিলেক্ট করা থাকে তাহলে এখান থেকে সরাসরি ভিডিওর মধ্যে ক্লিক করে দিবেন। অথবা আপনারা এখান থেকে এই যে দেখেন আপনারা কোন সাইজে আপনারা ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন, আপনারা কিন্তু এখান থেকে খুব সহজে কিন্তু এটা কিন্তু এইভাবে কিন্তু আপনারা কিন্তু সিলেক্ট কিন্তু করে নিতে পারেন। তো এখান থেকে আপনারা যেভাবে চাচ্ছেন, আপনারা ভিডিওটাকে যেভাবে বানাতে চাচ্ছেন আপনারা সেইভাবে রেখে এখান থেকে আপনারা যদি অর্থাৎ লম্বা যে ভিডিও বানাতে চান তাহলে এখান থেকে এটা সিলেক্ট করবেন। আর আপনারা যেরকম ভাবে ইউটিউব সাইজে ভিডিও বানাতে চান তাহলে এখান থেকে আপনারা এটা সিলেক্ট করে রেখে দিতে পারেন। এবার এখান থেকে আমরা আমাদের ছবি দিয়ে ভিডিও তৈরি করার জন্য অথবা আপনারা যদি কোনো প্রকার ছবি না দিয়ে সরাসরি এখান থেকে যদি আপনারা যে কোনো ক্যারেক্টার আপনারা যদি ইউজ করতে চান তাহলে আপনারা যে কাজটুকু করবেন, প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা যদি নিজস্ব কোনো ছবি দিয়ে ভিডিও বানাতে চান তাহলে এখান থেকে আপনাদের গ্যালারি থেকে ছবিটাকে দেওয়ার জন্য এখান থেকে এটা দেখুন উপরে প্লাস আইকন আছে, এটার মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আপনাদের উপরে কিন্তু দুটো অপশন চলে আসবে। এবার এখান থেকে দেখেন আপলোড ইমেজ, সকলে এখান থেকে আপলোড ইমেজের মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম একটা পপআপ শো হয়ে যাবে। এবার এখান থেকে এটা দেখেন আই এগ্রি, এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে কিন্তু এখানে এরকম তিনটা অপশন কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আপনাদেরকে গ্যালারি থেকে ছবি দেওয়ার জন্য এখান থেকে এটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে এটা দেখেন বাম দিকে যে 3 লাইন আছে, 3 লাইনের মধ্যে ক্লিক করে এবার এখান থেকে নিচে দিকে স্ক্রল করে এখান থেকে দেখেন গ্যালারি আছে, সকলে এখান থেকে গ্যালারির মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আপনাদের সামনে কিন্তু আপনাদের ফোনের গ্যালারিটা শো হয়ে যাবে। এবার এখান থেকে আপনারা যেই ফটো দিয়ে আপনারা ভিডিও বানাতে যাচ্ছেন আপনারা এখান থেকে সকলে সেই ফটোটাকে সিলেক্ট করে দিবেন। তো বন্ধু, আমি আপনাদেরকে যেহেতু বোঝানোর জন্য দেখাচ্ছি তাই এখান থেকে আমি এই ফটোটাকে সিলেক্ট করব। তো এখান থেকে এই ফটোর মধ্যে সরাসরি ক্লিক করে দিলেই কিন্তু দেখবেন এই যে দেখেন উপরে দেখেন এই যে দেখেন টিক মার্ক আছে, এটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু একটি ভিডিওর কাজ কিন্তু শুরু হয়ে যাবে। যেহেতু আমি এখান থেকে কিন্তু অন্যভাবে কিন্তু ভিডিওর কাজ শুরু হয়ে যায়। এবার এখান থেকে আপনার এই যে দেখেন নিচে বক্স আছে, তো এখান থেকে সরাসরি বক্সের মধ্যে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এই বক্সের মধ্যে ক্লিক করে আপনারা এই ছবি দিয়ে কিরকম ভিডিও বানাতে
চাচ্ছেন এখানে সুন্দরভাবে কিন্তু প্রম্পটটা কিন্তু আপনারা লিখে দিবেন। আপনারা যে বাংলা ভয়েস দিতে চাচ্ছেন এক কথা বিস্তারিত আপনারা কিন্তু প্রম্পটটা কিন্তু এখানে কিন্তু লিখে দিবেন। বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য এটা লিখে দিয়েছি। এই ছবির লোকটি সামনে থেকে হেঁটে হেঁটে যাচ্ছে। তো এইভাবে আপনারা যে রকম ভাবে আপনারা ভিডিওটা বানাতে চাচ্ছেন এইভাবে লিখে দিবেন। এবং আপনারা যদি সরাসরি কোনো গ্যালারি থেকে যদি কোনো ছবি দিয়ে না বানাতে চান তাহলে কিন্তু আমি প্রথমে যে প্রসেসটা দেখিয়েছি সরাসরি এখান থেকে প্লাস আইকনের মধ্যে ক্লিক করে গ্যালারি থেকে ছবি নিয়ে এটা আপনাদের ফলো করার প্রয়োজন নেই। সরাসরি এখান থেকে আপনারা ভিডিওর মধ্যে মানে রেশিওটা সিলেক্ট করে ভিডিওটা সিলেক্ট করে এখান থেকে সরাসরি বক্সের মধ্যে আপনারা প্রম্পটটা লিখে দিলে কিন্তু হয়ে যাবে। আপনাদেরকে এইভাবে লেখার পর এখান থেকে দেখেন এই আইকনটাতে সকলে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিবেন বন্ধুরা। তাহলে কিন্তু পরে কিন্তু আপনার কিন্তু সেই ভিডিওর কাজ কিন্তু শুরু হয়ে যাবে। তো এবার এখানে কিন্তু আমাদেরকে একটু বেশি সময় ওয়েট করতে হবে। তো আমি কিছু সময় ওয়েট করে নিচ্ছি বন্ধুরা। অনেক সময় কিন্তু সার্ভার সমস্যা থাকার কারণে কিন্তু আপনি এখান থেকে দেখেন প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু ছবি কিন্তু ভিডিও কিন্তু হয়ে যাবে না। তো এখান থেকে আপনার যদি সমস্যা যদি হয় এখান থেকে যদি ভিডিওটা তৈরি না হয় তো আপনারা এখান থেকে যে কাজটা করবেন আমি আপনাদেরকে প্রথম যে প্রসেসটা ফলো করে দেখিয়েছি এখান থেকে কিন্তু আমার কিন্তু দিয়েছে আমার ভিডিওটা তৈরি হয়নি। আপনার যদি এরকম যদি হয় তাহলে এখান থেকে এটা দেখেন স্টার যে নিচে লেখা আছে সকলে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে এখানে কিন্তু আপনারা এটা দেখেন আপলোড ইমেজ অপশনটা পেয়ে যাবেন। এবার এখান থেকে এটার মধ্যে ক্লিক করে এবার এখান থেকে আপনারা যে কাজটা করবেন এখান থেকে আবার এটার মধ্যে ক্লিক করে এবার এখান থেকে আপনারা আবার এখান থেকে থ্রি লাইনের মধ্যে ক্লিক করে এবার এখান থেকে আপনারা গ্যালারির মধ্যে ক্লিক করে আপনারা যে ছবি দিয়ে আপনারা ভিডিও বানাতে চাচ্ছেন এখান থেকে সেই ছবিটাকে সিলেক্ট করে দিবেন বন্ধুরা। আমি পুনরায় আরেকটা ছবি সিলেক্ট করে দিয়েছি। আপনাদের ছবিটা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আবার টিক মার্কের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনারা দেখবেন সেই ইমেজটা কিন্তু এখানে কিন্তু চলে আসবে। এবার এখানে এই যে দেখেন নিচে বক্স আছে তো বক্সের মধ্যে ক্লিক করে আমি যেভাবে প্রথমে বলেছিলাম সুন্দরভাবে প্রম্পটটা আপনারা এখানে লিখে দিবেন বন্ধুরা। দেখেন আমি কিন্তু আগের লেখাটা কিন্তু লিখে দিয়েছি আপনাদের বোঝানোর জন্য। তো আপনারা সুন্দরভাবে প্রম্পটটা লিখে সকলে এখান থেকে আবার এটার মধ্যে ক্লিক করে দিবেন বন্ধুরা। তাহলে কিন্তু এখান থেকে কিন্তু পুনরায় কিন্তু আপনাদের ভিডিওর কাজ শুরু হয়ে যাবে। এখানে আপনাদেরকে আবারও কিন্তু কিছু সময় ওয়েট করতে হবে। তো আমি কিছু সময় ওয়েট করে নিচ্ছি বন্ধুরা। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার কিন্তু সেই কাঙ্ক্ষিত ভিডিওটা তৈরি করে দিয়েছে। তো আপনাদের যখন ভিডিওটা তৈরি করে দিবে তো এবার এখান থেকে আপনাদেরকে সেই ভিডিওটা ডাউনলোড করে সরাসরি আপনাদের গ্যালারিতে নেওয়ার জন্য সরাসরি আপনারা ভিডিওর উপরে ক্লিক করে দিবেন বন্ধুরা। তাহলে কিন্তু আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে এটা দেখেন উপর দিকে যে ডাউনলোড লোগো আছে এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু ডাউনলোড হয়ে কিন্তু আপনাদের এই ভিডিওটা কিন্তু আপনাদের গ্যালারিতে চলে যাবে।